কথায় আছে, ছাড় দে কিন্তু ছেড়ে দে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার ছাড় দে, যখন ধরে তখন আর ছাড়ে না। কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যে সকলে দেখেছেন, আজকে কয়েক সপ্তাহ যাবৎ বাংলাদেশের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনার ঝড় উঠছে। বিষয়টি হচ্ছে, আপনারা সকলে জানেন, ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল ইসলাম আনার সাহেব, উনি একজন এমপি ছিলেন, রানিং একজন এমপি ছিলেন। তো ওনার কিছু কুকীর্তি হয়তো আপনারা জানেন, অনেকেই জানেন না। অনেক সময় অনেক বিষয় লুকায়িত থাকে, মানুষের ভয়ে, তার ক্ষমতার ভয়ে হয়তো অনেক মানুষ কিছুই বলতে পারে না। আজকে আপনাদের মাঝে দু একটি কথা বলবো। আশা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখার পর আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। বিষয়টি হচ্ছে, আনোয়ারুল ইসলাম আনার সাহেব, উনি একজন এমপি ছিলেন, একজন ক্ষমতাশীল একজন ব্যক্তি ছিলেন। তো আপনি ক্ষমতা পেয়েছেন, আপনি ক্ষমতাকে এভাবে অপব্যবহার করবেন, আল্লাহ তাআলা কখনোই সেটা বরদাস্ত করতে পারে না। আপনি হয়তো ক্ষমতার জোরে, আপনার শরীরের জোরে, গায়ের জোরে আপনার ক্ষমতা আছে, আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু না, এটা আল্লাহ তাআলা কচ্ছিন কালেও আপনার কাছ থেকে আশা করতে পারে না। কারণ আপনাকে আল্লাহ তাআলা এমন একটি আসনে বসিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। আল্লাহ তাআলা আপনাকে হাজারো হাজারো মানুষ থেকে আপনাকে একজন সম্মানিত ব্যক্তি করেছে, সম্মানিত বানিয়েছে। কিন্তু আপনি এই সম্মান থেকে মানুষদেরকে মানুষ মনে করবেন না, মানুষের সাথে আপনি পশুর মতন আচরণ করবেন, মানুষের সাথে এমন শিয়াল বিড়ালের মতো আচরণ করবেন, এটা আল্লাহ তাআলা কখনোই বরদাস্ত করতে পারে না। দর্শক শ্রোতা মণ্ডলী, আনোয়ারুল ইসলাম আনার সাহেব, উনি দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের, শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মধ্যে একজন আলোচিত একজন ব্যক্তিত্ব ছিলেন। একজন কোরআনের পাখি যাকে বলা যায়, সারা বিশ্বের মধ্যে এক নামে যাকে চিনতেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আল্লাহু আকবার। আসলে ওনার কথা বলতে গেলে আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে। তো ওনাকে যারা কাছে থেকে দেখেছে, ওনার আলোচনা যারা শুনেছে, ওনার জবান থেকে যারা কথা শুনেছে, একমাত্র তারাই এই মানুষটিকে চিনতে পেরেছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেব যেদিনকা মৃত্যুবরণ করেছেন, সেদিনকা আনোয়ারুল ইসলাম আনার সাহেব, উনি এই ক্ষমতাকে অপব্যবহার করেছে। উনি স্পষ্টভাবে বলে দিয়েছে, ঝিনাইদহ জেলার মধ্যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কোনো লাশ যেন দাফন করা না হয়। আজকে আপনার লাশ কোথায় আছে? আনার সাহেবের লাশ আজকে কোথায় আছে? ওনার লাশটা নাকি কলকাতায় হয়তো উনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখানে উনি মৃত্যুবরণ করেছেন। ওনাকে হয়তো যে কোনোভাবেই হোক, হয়তো ওনাকে মেরে ফেলা হয়েছে, যে কোনো কারণবশত, জানি না, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এটা নিয়ে অনেক তদন্ত হচ্ছে। তো আজকে এমন অবস্থা হয়েছে ওনাকে 80 টুকরার উপরও নাকি ওনাকে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। ওনার শরীরের একটি পশম পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আপনার বুঝতে হবে, জানতে হবে। এই বিষয়টা একটু আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন। আনোয়ারুল ইসলাম আনোয়ার সাহেব, আপনার তো কোনো কিছুর অভাব ছিল না, জায়গা সম্পত্তি, গাড়ি বাড়ি, কোনো কিছুর এই পৃথিবীতে, এই দেশের মধ্যে হয়তো আপনার কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু আপনি আলেমদের সাথে যে ব্যবহারটা করেছেন, হয়তো আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হয়ে গিয়েছে, হয়তো আল্লাহ তাআলা সেটা বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ তাআলার কাছে এই কষ্টটা হয়তো আল্লাহ কবুল করে নিয়েছে। এটা কথাই আছে, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই তো আজকে এমন অবস্থা আপনার হয়েছে। আজকে আপনার পরিবার কী অবস্থায় আছে, আপনার পরিজন সন্তানাদি কী অবস্থায় আছে, তারা তো হয়তো জীবনের জন্য এতিম হয়েছে। আমি আজকের আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে একটি কথাই, এই ভিডিওটি দেখছি বারবার চোখের সামনে ঘুরপাক কাটছে। এই জন্য চিন্তা করলাম
বিষয়টি আসলে খুবই একটি সেন্সিটিভ বিষয়। বিষয়টি আসলে হয়তো দু একটি কথা বললে হয়তো মানুষ একটু বুঝতে পারবে, এই জন্য আজকে এই ভিডিওটি করা। আমি বাংলাদেশের সমস্ত মুসলিম জাতিকে আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে আলেমদেরকে কখনোই অসম্মান করবেন না, তাদের দিলের মধ্যে কষ্ট দিবেন না। তারা হয়তো গভীর রজনীতে দেখবেন অনেক আলেমরা রাত 12টার পরে তারা আল্লাহর কাছে, আল্লাহর দুয়ারে তারা চায়, দেশের জন্য দোয়া করে, সারা পৃথিবীর জন্য দোয়া করে, আপনার জন্য দোয়া করে। হ্যাঁ, আলেমরা কখনোই এই দেশের জন্য কোনো খারাপ কিছু চায় না, সবসময় ভালো কিছু চিন্তা করে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব হয়তো কী অবস্থায় আছে এটা একমাত্র আল্লাহ মাহবুদ ভালো জানেন, কিন্তু আনোয়ারুল ইসলাম আনার সাহেব উনি যে কাজটা করেছিলেন এটা হয়তো